একমাত্র উত্তরাধিকার। না ভাবি, শুধু এটাই আমার পরিচয় নয়, ভাই বলুন বন্ধু বলুন আমি ওর সব। ও পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী সালমা। আর এরা হলো আমার 3 রত্ন, রাজা, রনি আর রত্না। বড় দুঃখ পেয়েছি, আমার বিয়েতে তোমরা কেউ গেলে না। অবশ্য বিয়েটাও হঠাৎ করে হয়ে গেছে, আমি এসপি হিসেবে এখানে বদলি হয়ে এসেছি। চলো শামীমাকে দেখে আসি, ওর বিয়ের পর 10 বছর ওকে দেখা হয় না। কেমন আছে শামীমা? কি বলছো তুমি? আমার ভাই তোমাকে স্পিনিং মিল দিয়ে দেবে? হ্যাঁ দিবে, দিতে হবে, নইলে আমি তোকে তাড় দিব। হারামজাদি, তুই তোর ভাইয়ের সাথে চুক্তি করে আমার একমাত্র ছেলেকে বিলেত পাঠিয়েছিস, ওর খরচ জোগাতে হয় না? ছেলের পড়ার খরচ নাকি তোমার মদ আর মেয়ে মানুষের খরচ? যে খরচই হোক, খরচ তো আমার। আমার বাবা তোমাদের 3 ভাইকে 500 বিঘা জমি দিয়ে গেছে, এরপরও আমার ভাইয়ের মিলের দিকে তোমার লোভ। কি বললি হারামজাদি? আমি লোভী? তোর বাবা আমাকে জমি দান করেছে, ভিক্ষা দেয়নি আমাকে। হ্যাঁ হ্যাঁ, ভিক্ষাই তো। দান আর ভিক্ষার মধ্যে পার্থক্য কোথায়? কি বললি? চুপ হারামজাদি, তুমি তালুকদার ভিখারি। শ্বশুর বাড়ির সম্পত্তির দিকে যাদের লোভ, তার ভিখারি ছাড়া আর কিছুই না। তোকে মেরে ফেলবো। মেরে ফেলো আমাকে, তবু ভাইয়ের কাছে আমি আর আমার সুখের জন্য ভিক্ষা যেতে পারবো না। তোকে বাঁচতেই হবে। খবরদার, আমার উপরে অত্যাচার তুমি রোজ করো। আমার ভাইজান জানতে পারলে তোমাকে খুন করে ফেলবে। খুন করে ফেলবে? খুন করে ফেলবো। হ্যালো হ্যালো, হ্যালো, সুলতান 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 সুলতান, ইয়া আল্লাহ, আমি কি করেছি? কার হাতে তুলে দিয়েছিলাম শামীমাকে, আর শামীমাকে দেখতে এসে কি সর্বনাশ তুমি আমাকে দেখালে। কি হয়ে গেল? এখন আমি কি করব? আমি কে আগলে রাখবে এতিম শিশুদের? কে সামাল দিবে এই বিশাল সম্পত্তি? কে মাথায় নিবে এই গুরু দায়িত্বের বোঝা?
এই থামো থামো, এই ট্যাক্সি, এই ট্যাক্সি ভাড়ায় যাবে? ভাড়া যাব না, কাছে কোথাও হলে লিফট দিতে পারি। চলবে, ওঠো। কি করছো? কি করছি মানে? প্রেম করছি। আমি তোমাকে ভালোবাসি, আর কদিন পর তোমার আমার বিয়ে। বিয়ে করে এসব করবে? দেখো ভালো হচ্ছে না কিন্তু। ছাড়ো, ছাড়ো তো। ভালো লাগছে না। ছাড়ো। ডার্লিং, এই গাড়ি থামালে কেন? দরকার হলে টাকা নাও, টাকা না নাও ভাগ নাও। আরে কি করছো? কি বললি কুত্তার বাচ্চা? এই কি বললি কুত্তার বাচ্চা? ভাগ নেব? আগে তুই ধুলাই খানা ভাগ নে। তুই রুস্তমকে চিনিস না? দে রুস্তমের পরিচয় দে। ভাইয়া প্লিজ আমাকে নিয়ে যান। ঠিক আছে, গাড়িতে উঠুন। যাইতেছি। টেনিয়া, ব্রেকটা টাইট কর। আচ্ছা ঠিক আছে। বলতো তুইও যা। আচ্ছা যাইতেছি যাইতেছি। হ্যাঁ? শট। রাস্তা যাইতে বলে না বাবা গো। আল্লাহ রে, তাদের আরে হার গেলিস না সিনবাদ। ভার্সিটি যাবো, টাকা দাও। হাত নোংরা, পকেট থেকে নিয়ে নে। আচ্ছা, ডেলে ডেলে 100 টাকা নিয়ে কি করিস রে? ভাইয়া, তুমি একটা মিস্ত্রির মতো কথা বললে। টাকা দিয়ে কি হয় জানো না? যাতায়াত ভাড়া দিয়ে দুপুরে ডাল ভাত খাওয়ার টাকাও থাকে না। ডাল? কি ডাল? ভাইয়া, ডাল ভাত খেতে খেতে তোমার ব্রেনটাও ডাল হয়ে গেছে। তবে রে ভাইয়া ভাইয়া, এই যে আরেক রত্ন এসেছে। রত্ন না রত্ন না রত্না। নামটাও ঠিক মতো বলতে পারো না। হ্যাঁ, কি করব, অশিক্ষিত মিস্ত্রি যে। কিন্তু এইটুকু বুঝি, তুই আমার রত্ন। ভুল মেরো না, টাকা দাও। আজকে কলেজে ফিস দেওয়ার ডেট। হ্যাঁ, দেখছিস না হাতে কালি, পকেটে হাত ঢুকা পেয়ে যাবি। মাত্র 250 টাকা হবে না। সাইড পকেটে দেখ, পেয়ে যাবি। এই, সোজা হয়ে দাঁড়াও দেখি। আবার আবার সোজা হয়ে দাঁড়াও। সিগারেট? কি তুমি সিগারেট খাও? এই, এটা দে। না দে না দে এটা। না, তুমি না বলেছিলে আর সিগারেট খাবে না? হ্যাঁ, খাই না তো, পান করি। আচ্ছা দেখি, পান খেলে খাও, কিন্তু এটা তুমি পাবে না। তবে রে
বাবারে 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 বাবা বাবা গেছে গেছে কি হয়েছে? ব্যথা পেয়েছো? একটু একটু কি যে বলো না, সবাই এই ধাক্কা খেতে চায়, আর তুমি বিলেতে সাহেব। রাজা রাজা আসসালামু আলাইকুম ইসলাম হাই দোস্ত ভাই বোন মিলে ভালো আছিস না? জ্বলছিস কেন? আরে জ্বলছি না, বলছি বলছি চা খাওয়া। এই যে চা। দোস্ত তুই এই টিনের কাজ ছাড়তে পারলি না না? এটা গ্যারেজ কালচার। খেলে খা মানে যা। শালা তোর কথা বলার কোনো সাইজ নেই, কাট টু কাট। আমি বেলেত ফেরত ধনী বাবার সন্তান, তোর মতো গরিবের বন্ধু, কিন্তু তুই শালা গরিবের বন্ধু হতে হলে ধনী বাবার সন্তান নয়, মনের দিক থেকে ধনী হতে হয়। এবার চা খেয়ে বিদায় হ, আমি সাদী বাবার মাজারে যাব। কেন কেন বিয়ে করছিস? করব, তবে ভাই বোনের বিয়ের পর। দোস্ত তুই বিয়ে না করিস, অন্তত আমার জন্য একটু দোয়া করে আসিস। যাও মা, মানত করেছি, উপরে গিয়ে দোয়া করে এসো। ছি, এসব ভিড়ের মধ্যে গিয়ে দোয়া চাইবো? ছি রানী, ওভাবে বলে না তো কিভাবে বলবো? বিয়ে করার জন্য লোকে কোর্টে যায়, কাজী অফিসে যায়, মাজারে কেন? এটা কি পাগলামি নয়? পাগলামি হলে তোমার বাবা একজন পাগল, কিন্তু কি আর করা, মানত করেছি যে। যাও মা, দোয়া করে এসো। যাও যাও, আমরা পাশে আছি। এসো সালমা। সরি। ইটস ওকে। শোনো সাধু বাবা, আমার বাবা মা আমার জন্য যে পাত্র ঠিক করেছে, ওকে আমার একদম পছন্দ না, দেখতে ভিলেনের মতো। সাধু বাবা, আমি তোমাকে 500 টাকা বেশি দেব, আমার জন্য তুমি এমন একজন বর পছন্দ করে দাও যে দেখতে ফিল্মের হিরোর মতো, বোম্বের হিরোর মতো না হোক, অন্তত ঢাকার হিরোর মতো। এলাম ভাই বোনের বিয়ের জন্য মানত করতে, তুমি কার আংটি আমার হাতে তুলে দিলে বাবা? আমি দোয়া করেছিস মা? হ্যাঁ বাবা, একদম পারফেক্ট দোয়া করেছি। এই দোয়া গ্র্যান্ট না করলে সাদি বাবার খবর আছে। এভাবে বলে না মা। এই কি তোর হাতের আংটি কোথায়? তাই তো আমার মনে হয় সাদি বাবা রেখে দিয়েছে। নিজের হাতের আংটিটাও আগলে রাখতে পারিস না? কেমন মেয়ে তুই? শোনো, ওটা এঙ্গেজমেন্টের আংটি ছিল। আম্মাজান, চিন্তার কিছু নেই আম্মাজান, সাদী বাবা ওই আংটি যোগ্য হাতেই তুলে দেবেন। আর আমি তো ঠুনকো প্রেমের দম্ভকে পছন্দ করবো কেন? আল্লাহ করে দিয়েছে। চান্স পেলে তো তুই আমার মেয়েকেও ছাড়বি না। এই, ওর নামে 10 লাখ টাকার একটা চেক লিখে দে। ভাতের অভাব তোর হবে না, কিন্তু নিজের হাতে ভাত তুলে তুই খেতে পারবি না। ওর হাত কেটে দে। আইজিকে ফোন লাগা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন প্লিজ। থ্যাংক ইউ। বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি? প্রিন্সিপাল সাহেব, আপনাকে সবকিছুই বলেছি। রানী আমার একমাত্র মেয়ে। আপনার 7 আর্টস কলেজের 7 কলা শেখার কোনো দরকার নেই। ব্যাস নিজের শরীর ঠিক রাখার জন্য একটু নাচ, আত্মরক্ষার জন্য সামান্য জুডো, ক্যারাটে, আর ছেলে মেয়েদেরকে শোনাতে পারে এমন একাত্ম গান শিখলেই চলবে। আইজি সাহেব, নিজের মেয়ের জন্য এত অল্প চিন্তা করছেন কেন? কারণ মেয়ের জন্য বাপের চিন্তা এমনিতে বেশি। ওর কোনো অসুবিধা হবে না, ওর জন্য হোস্টেলে আমি সুন্দর রুম বরাদ্দ করেছি। আমি কিন্তু একা থাকতে পারবো না, একজন সঙ্গী চাই। সে কি কথা মা, তোমার সাথে আরো 2টো মেয়ে থাকবে। তাহলে অবাক হওয়ার কি আছে? আমি তো এটাই চেয়েছিলাম। প্রিন্সিপাল সাহেব, মেয়ে কিন্তু আমার আউটস্পোকেন, শিখিয়ে দেবেন। মনে করুন আমি আমার জানটা ছেড়ে যাচ্ছি,
চলি। ওকে বাপ্পি। মা রানী, তুমি এখানে রানীর মতোই থাকবে। কোলাহল হইচই তোমাকে ঘিরে রাখবে। এত নকল করে পরীক্ষায় পাশ করার মতো বাইরে থেকে কৌশল দেখাও কেন? হিম্মত থাকলে রিঙে এসো, আমাকে মোকাবেলা করো। 5 মিনিটের মধ্যে আমি তোমাকে রিং আউট করতে না পারলে আমার নাম কেরাটি মাসুদ না। Come on, face my challenge! Come on, face my challenge! তোর ভাইটা দারুণ রে, চোখ পড়েছে আমার, চোখ পড়েছে। ও মা, ভুলে ওদিকে তাকাসনি রানী। কেন কেন বলতো, আরো বল, তোর ভাইয়ার নামটা কি? রাজা। আমি কে? রানী। রাজা আর রানী। ছি ছি ছি, মরেছিস রে? হ্যাঁ মরেছি, তোর ভাইয়ার মধ্যে মরেছি, রাজার মধ্যে রানী মরেছে। একতরফা মরার কি কোনো দাম আছে রে? আরে রানী যখন মরেছে, রাজাকেও মরতে হবে। অসম্ভব। চ্যালেঞ্জ। কথা দে, তুই শুধু আমার পরিচয়টা গোপন রাখবি। দিলাম কথা, কিন্তু কোনো কিন্তু নয়। তুই জানিস না রত্না, এই রানীর চোখ হলো রাভিনা ট্যান্ডনের চোখ। তোর ভাইকে তো ঘায়েল করবো। দেখিস শেষটায় ব্যর্থ হয়ে আমার ছোট ভাইটাকে ঘায়েল করার চেষ্টা করিস না। কি হলো? গাড়ি খারাপ হয়েছে ম্যাম সাহেব, আর যাবো না। বলো কি? তাহলে আমি সাদি বাবার মাজারে যাবো কেমন করে? 1-2 মাইল তো, রিক্সা লয়ে যান গা। রিক্সা? ও নো, প্লিজ মেরামত করে নিয়ে চলো ভাই। ভাই কইলে কাম হইব না, গাড়ি ঠেলতে হইব। ঠেলা দেন। আচ্ছা। কি হলো ম্যাম সাহেব? আর পারবো না, মরে গেছি। তাহলে গাড়িও স্টার্ট হইব না। এই
স্টার্ট হবে না তো কি হয়েছে, গ্যারেজে ঢুকাও। আমি কি তোমার বাবার চাকর নাকি যে গাড়ি ধাক্কা দেবো? এই কি কইলি? বাপ তুলে কথা। এই এই তুই পচা ড্রাইভার চিনোস না? চল আজকে তোরে লইয়া সাদি বাবার মাজারে যাইয়া আমি তোরে বিয়া করব। চল চল আগে শাদি করে চল চল। আজকে তোরে খাইয়া ফেলামু, আজকে তোরে বুঝাই দিব কয় মাসে একদিন। আরে ট্যাক্সিতে আমার ব্যাগ, আমার ব্যাগ। কোথায় গেছে মেম সাহেব? কালো ট্যাক্সি খুঁজেও পাওয়া যাবে না। তা কোথায় যাচ্ছিলেন? সাদি বাবার মাজারে। এখন আমি কেমন করে যাব? এতে কান্না কি হলো? কাছেই তো, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওভাবে দেখাচ্ছ কেন? না না, আমি ভদ্রঘরের মেয়ে। হ্যাঁ, সে তো আমাকে তুমি করে বলা দেখেই বুঝতে পেরেছি। চলো। কি ব্যাপার, কোনো ভিড় ভাড় দেখছি না যে? সাদি বাবার বাজার দর মানে দিনকাল ভালো যাচ্ছে না। ওভাবে বলো না, যা চাওয়ার চাও। চলো। চাওয়ার কি আছে, বাপ দাদার ঋণ শোধ করতে এসেছি। সাদি বাবা, আমার 14 গোষ্ঠী তোমার ভক্ত। দাদার আগে দাদি মারা গেল, আমার বাবার জন্ম হলো, বাবার আগে আমার মা, ওই একই ইতিহাস। পাগল নাকি? শোনো সাদি বাবা, আমার বাপ দাদারা যা মানত করে গিয়েছিল তার হিসেব করে দেখলাম সুদে আসলে অনেক টাকা হয়ে গিয়েছে। তোমার নামে এখন ফকিরদের দান করে দিচ্ছি। বাবা, এই নব্য ভিখারিনী রানীর জন্য দোয়া করো। আমিন। আমিন। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য যা করলে তা আমি সারা জীবন মনে রাখবো। মেনি থ্যাঙ্কস। ঠিক আছে ঠিক আছে। এবার দয়া করে গোরস্থানে নিয়ে চলো। গোরস্থানে কেন? বাপদাদার কবর জিয়ারত করবে বুঝি? না, নিজের জন্য কবর দেখবো। মরা ছাড়া আমার তো কোনো পথ নেই। কাপড়ের ব্যাগ ড্রাইভার নিয়ে পালালো, টাকা পয়সা সব মাজারে দিয়ে দিলাম। আমার জন্য অবশিষ্ট রইল শুধু মৃত্যু। আরে আচ্ছা মেয়ে তো, বাবা মা না থাক, বাড়িঘর তো আছে। আছে, ভাড়া বাড়ি আছে। বাড়িওয়ালা বলেছে তাকে বিয়ে করলে ভাড়া ছাড়াই থাকতে দেবে, কিন্তু আমি সাদি বাবাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি অপছন্দের মানুষকে আমি বিয়ে করব না। চলো গোরস্থানে নিয়ে চলো। চুপ করো, গোরস্থানে গেলেই তোমাকে কবর দিয়ে দেবে? তাহলে কোথায় যাব আমি? বাবা মা, তোমরা কেন আমাকে ছেড়ে দূরে রইলে? কেন 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 কেন? আহা, ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি থামাও। পড়েছি মগরের হাতে। আচ্ছা ঠিক আছে, চলো আপাতত আমার বাসায় চলো। আহা, কান্না থামাও, চলো আমার বাসায় চলো। তোমার বাসায়? চলো যাব। ঝিয়ের কাজ, রান্না করা, কাপড় ধোয়া, হাত মুখ ধোয়া, সব কাজ করতে পারবো। গরিবকে তো সব করতেই হয়। আহা, ওসব কিচ্ছু করতে হবে না। মাগনা রাখবে? কোন উদ্দেশ্যে? ওরে আমার মেম সাহেব, তোমার এত কথার উত্তর আমি দিতে পারবো না। ঘরে ভাই বোন আছে, চলি। আরে আরে, প্রস্তাব দিয়ে চলে যাচ্ছ কেন? অসহায়কে সব পরিস্থিতি মেনে নিতে হয়। চলো, দয়া করে চলুন। চলো। নরিন, খেয়ে গেলেই পারতি। না রে, আজ চলে যাই, আরেকদিন এসে খাবো। ঠিক আছে। কাল কলেজে যাবি না? দেখা হবে। যাই, দেখা হবে। আসি, বাই। হাই ভাইয়া। রত্না, তোর বান্ধবী। আমার বান্ধবী? না না,
তোর বান্ধবী না, বান্ধবীর মতো। সেই ও তোর ঘরে না কি বলেছিলাম क्या बोला था কি এখানে যে প্যান্টটা শার্টটা রাখলাম গেল কোথায়? রত্না, কলেজে গেছে রানী, ভার্সিটিতে গেছে মিস রানী। জি এসব কি হচ্ছে? রুটি কিন্তু হচ্ছে না, হয়ে যাচ্ছে পাপড়। আমি পাপড়ের কথা বলছি না, বলছি কাপড়ের। আচ্ছা ঠিক আছে। ভাইটা যায় ওরে বুকটা, ভাইটা যায় টাকা দেখলে। এদিক যাবো না এদিক যাবো, এদিক যাবো না না এদিকে যাই। ভাইটা যায় ওরে বুকটা, ভাইটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া। কি সুন্দর গাড়ি! আরে রে, এটা তো ইংলিশ ছবিতে দেখছিলাম। আপনার যৌবন নাকি হয়েছে খুলমা? ধরো বেটা খারা গাড়িটা দেখ, গাড়ি হাই হাই রি হীরা তালুকদারের প্রিয় জিনিস যে টোকা দেয়, হীরা তালুকদার তার জীবনে ব্রেক ফেল করে দেয়। শব্দ হইল রে, ধীরে গেছে ভাই। ভাগ্য দুঃখী আজরাইলের সামনে এনে দাঁড় করিয়েছে। ওই দাঁড়াও! তোমরা কার দিকে হাত বাড়িয়েছ? কার দিকে? তোমরা জানো না, তোমরা জানো না ও কার ভাই? দ্বিতীয় সাক্ষাতেই তোমার এই দম্ভের জবাব মিলবে। তুমি ওদের চেনো রাজু ভাই? রক্তের মেয়েদের চোখে তাদের চিনতে হয় না। মিস্টার তালুকদার, আপনাদের দখল করার জমিতে আমি ফ্যাক্টরি করতে যাব না। দখল করা জমি? হ্যাঁ মিস্টার মীরা, ওই জমির প্রকৃত মালিক জনৈক বাদশাহ চৌধুরী, যিনি নিখোঁজ অথবা নিরুদ্দেশ। মিস্টার খান, টাকা যার পকেটে, জমি যার দখলে, সেই তার প্রকৃত মালিক। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, বাদশাহ চৌধুরী বেঁচে থাকলেও ও জমিতে আর পা রাখবে না। মিস্টার হীরা, অবৈধ জমিতে আশরাফ খানও পা রাখতে যাবে না। শুরুতেই দখল করা জমি নিজেদের নামে দেখিয়ে আপনারা আমার সাথে ধোঁকাবাজি করেছেন। ধোঁকাবাজদের আশরাফ খান প্রশ্রয় দেয় না। খান সাহেব, আপনি আমাদের ধোঁকাবাজ বলে অপমান করেছেন, দুশ্মনী কিনছেন আপনি। আশরাফ খান তার বাড়িতে আসা মেহমানদের অসম্মান করে না। এই আশরাফ খান নিয়ম নীতির মানুষ। অর্থ বিত্ত প্রতিপত্তির সাথে সততাও যার পুঁজি।
শর্ট পথে কেউ কোটিপতি হতে পারে না মিস্টার আশরাফ খান। আমার দাদা হয়েছিলেন, বাবা হয়েছিলেন, আমিও হয়েছি। মিস্টার হীরা, কথায় আছে তেলে ভেজাল না থাকলে তা জলে মিশে না। ধনাঢ্য ব্যক্তি অর্থ হারিয়ে গরিব না হলে সে গরিবের সাথে মিশতে পারে না। সৎ ব্যক্তি অসৎ না হলে সে অসৎ ব্যক্তির বন্ধু হতে পারে না। আশরাফ খানের সাথে ব্যবসা করার আগে এই পার্থক্যটা আপনাদের জানা উচিত ছিল। আপনারা যেতে পারেন। কিন্তু আপনি কিনবেন বলে সেই জায়গায় আমরা 50 লাখ টাকা খরচ করে ডেভেলপ করেছি। ফাউন্ডেশন ছাড়া বহুতল দালান তুলেছেন আপনারা। ব্যাড ইনভেস্টমেন্ট। ওখানে ফ্যাক্টরি করতে যাবে বোকারা, আমি নই। আপনি কতটা চালাক সে পরীক্ষা আপনি দিয়েছেন, কিন্তু আপনি কতটা বোকা সে পরীক্ষা নেবার দায়িত্ব আমার। কোথায় রে টেনিয়া? ট্রাইলে গেছে। শোন, আমি একটা ফোন করছি, তুই খেয়াল রাখবি, ভাই আসলে আমাকে খবর দিবি। বুঝছি, আপনি এখন লাভ স্টোরি করবেন। এই লাভ ভাইটা যায়, ওরে বুকটা ভাইটা যায়। হ্যালো। হ্যালো মিতু। ও রনি, কবে যে ধরা পড়বো ঠিক নেই। তোমাকে না বলেছি এভাবে ঘন ঘন বাসায় ফোন করবে না। কেন করব না? তুমি জানো না, একদিন তোমার সাথে দেখা না হলে, কথা না বললে আমি পাগল হয়ে যাই। অবশ্যই তুমি পাগল, নইলে এভাবে কেউ ফোন করে না। তোমার কি ভয় ডর নেই? আমার বাবাকে তুমি চেনো না? তোমার বাবা হতে পারে ধনী, থাকতে পারে তার কোটি কোটি টাকা, হতে পারে তোমার বাবা একটা মানুষ খেকো বাঘ। আমার শক্তিকে এত ছোট করে দেখো না। তোমার বাবা বাঘ হলে আমিও সিংহের ভাই। কথা না বাড়িয়ে 5টা ইয়ত পার্কে চলে এসো, নইলে তোমাকে আমি উঠিয়ে নিয়ে আসবো। আই লাভ ইউ মিতু। এখন আসছে না কেন? তুই ভালো আছিস মূর্তি? তোকে কারোর জন্য অপেক্ষা করতে হয় না। চল, তোমরা কারা? কথা কম, চল। আরে চল করছো? না রে, তোর টিমের কাপ আমাকে বদলাতে হবে। নিজেকে আগে বদলা। উস্তাদ, উস্তাদ সর্বনাশ হয়ে গেছে। আশরাফ খানের লোকেরা রনি বেরে ধরে নিয়ে গেছে। হোয়াট? আশরাফ খান! খান সাহেব। কে তোমরা? যাকে বেঁধে রেখেছেন আমি তার ভাই। ওকে বেঁধে রেখেছেন কেন? দয়া করে যাতে শাস্তি দেবার আগে জানতে পারো ও কি অপরাধ করেছে। তোমাকে দেখেই বুঝতে পারছি তোমার স্ট্যাটাস কি। স্ট্যাটাস বাড়ানোর জন্য অর্থবিত্তের প্রয়োজন। বিত্তবান হওয়ার জন্য হাইজ্যাকিং আজকাল একটা সহজ উপায় বটে, কিন্তু আশরাফ খানের মেয়েকে তুলে নিয়ে টাকা দাবি করা অত সহজ নয়। খান সাহেব, চিৎকার করো না। আমি গরিবদের ঘৃণা করি না, কিন্তু লোভী মানুষদের সইতে পারি না। গুন্ডা বদমাশদের আমি কঠিন শাস্তি দেই। খান সাহেব, গরিব হলেই কেউ গুন্ডা হয় না। গুন্ডামি যাদের মানায় তারা তো আপনার মতো বিত্তবান বড় লোক। গরিব হলেই কেউ লোভী হয় না। লোভী তো তারা যাদের আপনার মতো অনেক আছে আর অনেক চায়। প্রমাণ করতে পারবেন আমার ভাই লোভী? প্রমাণ করতে পারবেন আমার ভাই গুন্ডা? এই আশরাফ খান ওকে হাতে নাতে ধরেছে। তোমার ভাই যদি লোভী গুন্ডা নাই হবে তাহলে কিসের লোভে আমার যুবতী মেয়েকে টেলিফোনে তুলে নেবার হুমকি দেয়? তোমার ভাই একটা দুশ্চরিত্র শয়তান। জিজ্ঞেস করো ওকে। রনি ভাইয়া, ভুল করলে একটা ভুলই করেছি, তা হলো তোমার মেয়ে মিতুকে ভালোবেসে। চিপ
দিয়ে ছিঁড়ে ফেলবো। আশরাফ খান! যে জিব্বা আপনি টেনে ছিঁড়তে চাইছেন, সেই জিব্বা কোনদিন হারামের স্বাদ চেখেও দেখেনি। ওই জিব্বা থুতু চেটে এখন অনেকে বেঁচে আছে। তোমার ভাষা শুনে মনে হচ্ছে তুমি কোন রাজা মহারাজা। নাই বা হলাম রাজা মহারাজা, ভিখারিও নই, ছোট লোকও নই। কে তোমার পরিচয়? নাম রাজা, মোটর মেকানিক, কিন্তু মানুষ। মোটর মেকানিকের ভাই যখন আশরাফ খানের একমাত্র মেয়ের দিকে তাকায়, তখন তার অর্থ কি দাঁড়ায়? চার চোখের মিলন। খান সাহেব, এক হাতে তালি বাজে না। আপনার মেয়েও রনিকে ভালোবাসে। এই! আশরাফ খানের ইজ্জত নিয়ে কথা বলছো তুমি? অযথা গলাবাজি না করে আপনার মেয়েকে ডেকে জিজ্ঞেস করুন। অবশ্যই জিজ্ঞেস করবো, কারণ আমার মেয়ের প্রতি আমার কনফিডেন্স আছে। আমারও বিশ্বাস আছে আমার ভাই রনির ওপর, সে মিথ্যাবাদী নয়। কিন্তু যদি মিথ্যে প্রমাণিত হয়, তাহলে প্রতিদিন 100টা করে চাবুক খাবো এবং মাস ভরে খাবো। নিতু, নিতু! এই মিস্ত্রির ভাই যা বলছে তা কি সত্যি? হ্যাঁ আব্বু, সত্যি ও আমাকে ভালোবাসে। আর তুমি? আমি ওকে ভালোবাসি না। ইরফান! খান সাহেব, ছাত্র অপরাধ করলে সেই দায়িত্ব গিয়ে পড়ে শিক্ষকের ওপর, সন্তান অপরাধ করলে সেই দায়িত্ব গিয়ে পড়ে পিতা মাতার ওপর। আমি ওর ভাই, অভিভাবক। অভিভাবক হিসেবে নিশ্চয়ই ওকে শিক্ষা দেবার ব্যাপারে আমার কোনো শিক্ষা ছিল। সেই ব্যর্থতা ওর নয়, আমার। তাই অভিভাবক হিসেবে এই চাবুক আমার প্রাপ্য। চাবুক আমাকে মারা হোক। রাজা, মনে রাখো, 20 চাবুক একদিনে মারলে 100-তে কতদিন, 3000-এ কত মাস। ছেড়ে দাও ওদের। কি আমার কষ্টে তোমার চোখে পানি কেন? সে তুমি বুঝবে না। পিঠ পিঠে রক্ত ঝুলে তা দেখা যায়, কিন্তু অন্তর চেরা রক্ত দেখা যায় না। দেখো কারা এসেছে। বাহ খান সাহেব, চমৎকার সময় জ্ঞান আপনার। ঠিক 24 ঘন্টা পর যায়নি বলে নিজেই এসেছেন।
খান সাহেব, মারুন। কি ব্যাপার খান সাহেব, চাবুকের পরিবর্তে চুমো? চাবুক তো আমার পাওনা রাজা, আমি অপরাধী। গরিবের রক্ত দেখে ধনীর চোখ খুলে গেল? চোখ খুলে দিয়েছে আমার মেয়ে মিতু। রনিকে ভালোবাসে মিতু, কিন্তু নিজের ভালোবাসা নিজের বুকে কবর দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল মিতু। আমার ভয়ে, এই দাম্ভিক পিতার ভয়ে। ভাই হয়ে তুমি পিতার দায়িত্ব পালন করেছ, কিন্তু আমি পিতা হয়ে রাক্ষসের ভূমিকা দিয়েছি। মা হারা মিতুকে আমি শান শওকতের জীবন দিয়েছি, কিন্তু দিতে পারিনি পিতার স্নেহ, মায়া, মমতা। আমার অপরাধের শাস্তি আমাকে দাও রাজা। আস্তে, সবাই ঘুমে অচেতন। রনি, হ্যাঁ বাবা, সব ঘুম। হ্যাঁ, এদের পড়াশোনার কি হবে? সাদি বাবার মজাদার আংটি গেলে কোথায়? নিশ্চয়ই বদমাসটা পড়েছে, নইলে ওর বিয়ে ঠিক হয় কেমন করে? ঠিকই। হায় হায়, তার মানে সাদি বাবার পছন্দ নয়, আমি বিয়ে করি? নিশ্চয়ই ওর হাতে আছে। একটা নতুন আংটি তো আমি রানীর হাতে দেখেছি। এ কি, আমার আংটি? আয় হায় হায় হায়, ওর হাতে আংটি দেখে সবাই ভাববে আমি ওকে দিয়েছি। এই মুসিবতটা কেন যে ঘরে এসে চাপলো? আংটিটা নিতে হবে। এখানে আশা কি এখনো লেগে আছে? ভাইয়া, কি হচ্ছে? কি বলেছিলাম তোকে? ভালোই হলো। কি বলো দোস্ত, বন্ধুত্বের সম্পর্ক আত্মীয়তার রূপ নিল। এ তো আমাদের পুরনো ওয়াদা। কিন্তু পুলিশের আইজি শিল্পপতির ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছে, লোকে অন্য দৃষ্টিতে দেখবে না তো? ভয় কি? রিটায়ার্ড টাকা বসে বসে না খেয়ে ব্যবসা শুরু করো, লোকের দৃষ্টি সমান হয়ে যাবে। তাহলে কালই এনগেজমেন্ট করে ফেলি, কি বলো বন্ধু? তাই হবে। হ্যালো, আইজি সাহেব। জি, আইজি বলছি। আমার মেয়ে রানীকে কালকের মধ্যে পাঠিয়ে দেবেন, জরুরি প্রয়োজন। স্যার, রানী তো হোস্টেলে নেই। হোয়াট ননসেন্স! হ্যাঁ স্যার, বাড়ি যাবার নাম করে আপনার মেয়ে তো 15 দিন আগেই হোস্টেল ছেড়ে চলে গেছে। ও নো, রানী বাসায় আসেনি। কোথায় গেছে খোঁজ করে 5 মিনিটের মধ্যে আমাকে জানান। জি স্যার। কোথায় গেল আমার মেয়ে? প্রিন্সিপাল বলছে
15 দিন আগে রানী বাড়ির নাম করে হোস্টেল ছেড়ে এই খেয়ালি মেয়ে না জানি আমাকে কোন বিপদে ফেলে। তো মাঝে মাঝে এসে ক্লাস করে ওর বান্ধবী রত্নার সাথে। রত্না মানে রাজা মেকানিকের বোন? হ্যাঁ স্যার, রানী নাকি ওখানেই থাকবে। সে কি কথা? কি হলো? ওখানে রাজা নামে এক গ্যারেজের মালিক আছে, ফাইটার। রানী ওর বাড়িতে আছে। ও নসিব আইজির মেয়েকে আটকে রেখেছে এক সন্ত্রাসী। আমি আমার লম্বা চাকরি জীবনে যাদের স্পেয়ার করিনি, দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছি। আর আমার মেয়েকে ও নসিব আমি নিজে গুলি করে মারবো কে? না বন্ধু না, তুমি নিজে পুলিশ, পুলিশি ঝামেলা যেও না। আইজির মেয়েকে সন্ত্রাসী আটকে রেখেছে, প্রচার হলে মিডিয়াগুলো গরম হয়ে উঠবে। Then how I will get my daughter? মাথা ঠান্ডা রাখো। আমি আমার লোকজন দিয়ে রানীমাকে উদ্ধার করে আনছি। রাজা কোথায়? ওস্তাদ তোমার নাই। এই তুমি কে? আমি রত্না, রাজা ভাইয়া আমার বড় ভাই। তোমাকে নিয়ে যাচ্ছি, রাজা এলে তোমাকে ফেরত দিয়ে যাবো। তাহলে উস্তাদরে খবরটা দিতে হয়। রনিকে আপনি ঘর জামাই বানাতে চান? না না না, তা চাই না। দিন যাবে, খরচ বাড়বে, ব্যস্ত করাতে ক্ষতি কি? ঠিক আছে, তুমি গ্যারেজ চালাও, পাশে পাশে একটি শোরুম, ওটা না হয় রনি দেখবে। আমি বহুবার বলেছি আঙ্কেল, ও রাজি হয় না। এ তোমার গোরামি রাজা? হতে পারে গোরামি, কিন্তু আমি বলে আত্মসম্মান বোধ। একটা সময় ছিল যখন আমরা দান করেছি, এখন সময় বদলে গেছে। কিন্তু এমন দুঃসময় আসেনি যে হাতে দান করেছি সেই হাতেই দান গ্রহণ করব। হ্যালো টেনিয়া? হ্যাঁ, রাজা আমার সঙ্গে আছে। কি হয়েছে? কথা বলো। হ্যালো টেনিয়া? উস্তাদ, কিছু লোক এসে তোমার না পাইয়া রথটা আপারে তুলে হয়ে গেছে। কইছে তুমি হাজির না হইলে রথটা আপারে ছাড়বো না। কোন দিকে গেছে ওরা? কোন সমস্যা? রথটাকে কিছু গুন্ডা তুলে নিয়ে গেছে। কি খবর হলো? মিশন ফেল। তাহলে আমার রানীর কি হবে? তোমার রানী কি করে জানো? তোমার রানী ওই গুন্ডা মেকানিকটাকে ভালোবাসে। কি বলছো তুমি? একটা মেকানিককে ভালোবাসে? কেন? মেকানিক মানুষ না? তাদের মাঝে কি প্রেম ভালোবাসা নেই? এখন যাও, জামাই আদর করে নিয়ে এসো তোমার মেয়ের প্রেমিককে। ভাইয়া! কেন আইজির মেয়ে হয়ে পরিচয় গোপন করে এতেই অসহায় সেজে আমার বাড়িতে উঠেছো? কি উদ্দেশ্য তোমার? উদ্দেশ্য তোমাকে ভালোবাসা। একে ভালোবাসা বলে না, পাগলামি বলে, অনেক স্বপ্ন বলে। আর তোরা তোরা আমার ভাইও আমার কাছে গোপন করেছিস। কেন করেছিস? তোরা কি তোদের ভাইকে চিনিস না? ওদের ধমকাচ্ছ কেন? ওদেরকে তো আমি চুপ থাকতে বলেছিলাম। অফিসার, ফায়ার ওপেন করো। কি হলো? ফায়ার ওপেন করো। স্যার, ভেতরে আপনার মেয়ে রয়েছে। অ্যানাউন্স করো। অ্যানাউন্স করে 2 মিনিট সময় দাও। দেন ওপেন ফায়ার। আমি কোনো সন্ত্রাসীকে স্পেয়ার করি না। ঠিক আছে, আমাকে দাও। রাজা, আমার মেয়েকে মুক্ত করে দাও, তাহলে আমরা গুলি চালাতে বাধ্য হব। রাজা, তোমার বাঁচার কোনো উপায় নেই।
পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে। নাও এখন সামাল দাও। আমার কি দোষ? তোমার আমার জোড়া তো সাদি বাবাই ঠিক করে দিয়েছেন। এই যে তোমার হাতের আংটি, ওটা সাদি বাবা আমার হাত থেকে নিয়ে দিয়েছেন। দিলই বা, কিন্তু ভেগে এসে ভালোবাসার নারকের জন্ম তুমি দিয়েছো। তোমাকে এসব আপনি জানতে হবে। রাজা, আমরা একসাথে ফায়ার ওপেন করতে বাধ্য হব। ভাইয়া, চলো, বাইরে গিয়ে তোমার কৃতকর্মের কথা স্বীকার করবে তুমি। চলো, এসো। রানীমা, বাবা, ফায়ার! না বাবা, না, না বাবা, না। স্টপ! বাবা, তুমি? বাবা, আমি কত খুঁজেছি তোমাদের। আজ যখন পেলাম তখন এই পরিস্থিতি হবে আমি ভাবতেও পারিনি। আমি আজকে জানতে পেরেছি রানী আপনার মেয়ে। ওর পরিচয় গোপন করে উঠেছে আমার বাড়িতে। বলছে ওনাকে আমাকে ভালোবাসে। হ্যাঁ আব্বু, আমি ওকে ভালোবাসি। আমার মেয়ে তোমাকে ভালোবাসার সুযোগ পেলে সে তো হবে ওর জন্য সৌভাগ্য। স্যার, একজন সন্ত্রাসীকে Shut up! ও সন্ত্রাসী নয়, সন্ত্রাসীর জম। ও রাজা নয়, মহারাজা। বাবা, আমার মেয়ে তোমাকে, সাধু বাবার হয়তো এটাই ইচ্ছে। মাফ করবেন, ছোট ভাই বোনদের বিয়ে না দিয়ে আমি নিজে বিয়ের কথা ভাবতেই পারবো না। দোস্ত, রত্নার বিয়ে যদি তোর বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় তো আমি রত্নাকে বিয়ে করব। তোকে জানাতে সাহস পাইনি। আমি রত্নাকে ভালোবাসি। রত্না আমাকে ভালোবাসে। আরে, আমার রত্না মায়ের লজ্জা মাখা মুখই বলছে রত্না ওকে ভালোবাসে। সুতরাং রত্নার বিয়েই আগে হবে। ভাইয়া, আজি সাহেব খবর পাঠিয়েছেন, উনি ট্যুরে গেছেন, আসতে পারবেন না। তাহলে আর দেরি করে লাভ নেই। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাঁড়াও! কাজী সাহেব, বন্ধ করুন এই বিয়ে। বিয়ে বন্ধ হবে কেন? এ বিয়ে বরের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। কোর্টের স্টে অর্ডার দেখুন। কি হলো রাজু সাহেব, এখনো বর্ষে যে বসে থাকবে? রাজু, এই চুপ! আর একটা কথা বলবি না। রাজু। রাজা, কি ব্যাপার? মিস্টার খান, যাকে আপনি রাজা বলে জানেন, আসলে সে রাজা নয়। ওর নাম বাদশাহ, ছদ্ম নামধারী এক খুনি, বাদশাহ চৌধুরী। আরে রাজু তালুকদার হলো এই হীরা তালুকদারের আপন চাচাতো ভাই। বাদ বাকি ঘটনা আমরা চলে যাবার পর ওই ভণ্ড রাজার মুখে শুনবেন। চলে আয়। এই হীরা তালুকদারের দাদারা ছিল চর দখল করা লাঠিয়াল ডাকাত। আমরা ছিলাম চন্দনপুরের সাবেক জমিদার, যোদ্ধার, শিল্পপতি। হীরা তালুকদারের দাদা পাঁচু সর্দার আমাদের কয়েকশো একর জমি দখল করে নেয়, খামার বাড়ি দখল করে বসতি স্থাপন করে। আমার দাদারা বিরোধে না গিয়ে জমিগুলো ওদের নামে দানপত্র লিখে দেয়। ওরা তালুকদার উপাধি ধারণ করে, কিন্তু ওদের লোভ বেড়ে যায়। ওরা আমাদের জমি জবরদখল করতে থাকে, কোল্ড স্টোরেজ দখল করে নেয়, আমাদের স্পিনিং মিল বন্ধ করার জন্য শ্রমিকদের মিলে যেতে বাধা দেয়, আরো নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকে। আমার মায়ের মুখে শুনেছি একদিন হীরার এক চাচার জমির তালুকদার আমার এক বোবা ফুপুকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেন।
আর চাচা রফিকা ওদের হাত থেকে বাঁচতে পারল না। এরপর বাঁধলো আঞ্চলিক দাঙ্গা। সুলোকজন খুন করে, খুন ওরাও হয়। পুলিশ চৌকি বসালো, যার ইনচার্জ হয়ে এলো আজকের আইজি। তখন উনি ডিএসপি ছিলেন। ডিএসপি সাহেব আমার বাবার কাছে একটা সমঝোতার প্রস্তাব নিয়ে এলেন। বাহার, এ প্রস্তাব তুমি না দিয়ে অন্য কেউ দিলে তার জিপটা আমি কেটে ফেলতাম। সুলতান, শুধু জীব কেন, আমার পুরো জীবনটার উপর রয়েছে তোমাদের অধিকার। এতিম এই বাহারকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আশ্রয় দিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন তোমার বাবা। পুলিশের চাকরি তিনি জোগাড় করে দিয়েছেন। আমি তোমাদের জন্য কিছু করতে চাই। কি করতে চাও তুমি? ওই ডাকাত খুনের ঘরে আমার বোনকে বিয়ে দিতে চাও? ওই তমিজ তালুকদার, যার বেদতমিজ ভাই আমার একমাত্র বোবা বোন মঞ্জুকে বেইজ্জতি করে মেরেছে, যার জন্য আমার একমাত্র ভাই রফিককে জীবন দিতে হয়েছে, সেই ঘরে আমি আমার বোন বিয়ে দেব? অসম্ভব। সুলতান, তমিজ তালুকদার লেখাপড়া শিখেছে। শামিমাকে বিয়ে দিলে যদি দুই পুরুষের বিরোধ মিটে যায় তো ভালো। প্রস্তাব ওরাই পাঠিয়েছে। কিন্তু আব্বাজানের ইচ্ছা ছিল শামিমাকে তোমার সাথে বিয়ে দেবে। শামিমাও তোমাকে? না সুলতান, শামিমাকে আমি আপন ছোট বোনের মতোই জানি। কিন্তু শামিমা ও বিয়েতে রাজি হবে কিনা? শামিমা বিয়েতে রাজি আছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। বাহার ভাই, আপনি ওদের সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলুন। আরে আয় শামিমা, আয়। মামিমা, কেমন আছে আব্বু? ভালো। মামা, বিয়ের পর 10 বছর পার হয়ে গেল, এর মধ্যে 10 দিনও তুই বাপের বাড়ি এলি না কেন বলতো? কি করে আসি ভাবি? বড় সংসার, বড় বড় কাজ, সব দায়িত্ব তো আমার উপর ভাবি। সেলিম, জানিস বাচ্চা, আমি লন্ডন পড়তে যাচ্ছি। সে কি রে, বলিস কি? এতটুকু বাচ্চাকে বিলেত পাঠাবি? হ্যাঁ ভাইজান, আমি চাই না আমার সেলিম ওই বাড়ির পরিবেশে বেড়ে উঠুক। রক্ত শুধরায় না, ব্যবস্থা তোমাকেই করে দিতে হবে ভাইজান। ঠিক আছে, ব্যবস্থা করে দেব। রাজুকে লেখাপড়া করাতে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়া হলো। পারিবারিক কলহে ফুপার হাতে খুন হলো ফুপু আর আমার বাবা। মা জমিদারি দেখাশোনার পাশাপাশি আমাদেরকে বড় করতে লাগলেন। আমি বিয়ে পাশ করে ছুটে এলাম বাড়িতে। মা, রত্না, রানী, মা, রানী, রত্না। ছাড় দুষ্ট ছেলে, কি পাশ করেছিস? কেন, বিয়ে পাস? সে খবর তো আমরা আগেই পেয়েছি। আমি ভাবলাম কি নাকি। তার মানে বিয়ে এদের কাছে কিছুই না? ভাইয়া, ভাইয়া তুই বিয়ে করেছিস? বিয়ে না রে, বিয়ে পাস। বউ মানে ভাবি কোথায়? দেখ, বিয়ে করলো না বউ, বিয়ে পাস করেছি। ও, বিয়ে পাস, বিয়ে না। ধুর চাই, গান শোনার মুডটা নষ্ট করে শুধু শুধু দৌড়ে এলাম। কাদের, কাদের? যে ভাইজান। কি ব্যাপার, এরা সব বিয়ে বিয়ে বউ বউ করছে কেন? ভাইজান, আমার বয়স হয়েছে, বাড়িতে একটা বউ দরকার না? ও, বউ দরকার? কাদের, তোকে একটা বিয়ে করে দিই। হ্যাঁ, কি যে কন ভাইজান, এক বিয়া করে ফাইসে গেছি, আবারও বিয়া। জি, দেখি কোথাও ফাঁসতে পারে কিনা। সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন না থাকবো বাবা, খরায় পুড়ে এবছর কেউ ধান ঘরে তুলতে পারেনি। এখনো বৃষ্টির দেখা নাই। হীরা তালুকদারের কাছে জমি বন্ধক দিয়ে এলাম। কি বলছেন চাচা, ওই জমি কি আর ফেরত পাবেন? আপাতত খেয়ে বাঁচতে হবে তো বাবা, তোমরা আর কত করবে? অনেকেই ওদের কাছে সস্তায় জমি বন্ধক দিয়ে দিচ্ছে। আগে গরিব ছিল, এখন সবাই ভূমিহীন হবে। আসি বাবা, আসি।
কে তুমি? তোমার স্পর্ধা তো কম নয়, তুমি হীরা তালুকদার এবং বাবলিকে তুমি তুমি করে বলছো। আমলে জানেন না হেতির ভাই হীরা তালুকদার? ভাইয়ের নাম হীরা তালুকদার, বাপের নাম নেই? শাট আপ! কে তুমি? তোমার মতোই এক বেয়াদব, বাদশাহ চৌধুরী। কোন বাদশা চৌধুরী? বাদশাহ চৌধুরী এলাকায় একজনই আছে, লন্ডন থেকে এসেছো তো, কাজে চিনো না চেনার ভান করছো। তোমার মতো একজন পথের মানুষকে চেনার আমার দরকার আছে? আছে মেম সাহেব, যার জমিনে দাঁড়িয়ে তুমি দম্ভ করছো তাকে না চেনা একটা অপরাধ। ক্ষমা পেতে পারো, আমরা বৃষ্টি হবার জন্য কাদা গড়াগড়ি করে গান গাইবো, তোমাকে আমাদের সাথে গাইতে হবে। হোয়াট? কাদা গড়াগড়ি গান? ও শিট! আমি তোমাকে কোনো কথাই বুঝিনি। এই যে এমন কৃষাণার কৃষানি করে হাহাকার, রোদে পুইরা মাটি ফাটা
বাবাজি, বেদাত করে আল্লাহর কাছে চাইলে কিছুই পাওয়া যাবে না। আল্লাহর কাছে বৃষ্টি চাইতে হলে ইস্তেস্কার নামাজ পড়তে হবে। দুঃখিত মৌলভী সাহেব, আপনি নামাজের ব্যবস্থা করুন, আমরা নামাজ পড়ব। গরিব দুঃখীদের খাবারের জন্য শিরনির ব্যবস্থা করব। বাচ্চা ভাই, আপনার ফুফা আজই জেল থেকে ছাড়া পাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো বাবা? আপনার নামে স্ট্রং লেটার আছে। ওকে চাচাজি, ও আমার স্ত্রীর দূর সম্পর্কের ভাই। এতিম তো, ওর কেউ নেই, আমার কাছেই থাকে। কে চিঠি লিখেছে? নিশ্চয়ই জান ভিক্ষা চেয়েছে। তালুকদার, কি বললে? আমি না চিঠি বলে। এই আমার বাবার হত্যাকারী, কান খুলে শোন। জেলে ছিলি, জানে বেঁচেছিলি, শুয়োরের বাচ্চা। গরমন কাতালু সাহেব, চিঠি। বাইরে বের হয়েছিস, এক কদম সামনে বাড়ে রে, সেটা তুই মৃত্যুর দিকে বাড়াবি। এলাকায় না ঢুকে পালিয়ে যা। শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, হারামজাদা, ইতর। চিঠি চিঠি। শোন কুত্তার বাচ্চা, 10 মিনিটের মধ্যে তোর মৃত্যু হবে। ইতি বাদশা চৌধুরী। বাবার ভয়ঙ্কর মৃত্যু চোখের সামনে দেখেও এমন হুমকি দিতে ওর বুকটা কাঁপলো না। আজ ওর নিজের মৃত্যু দেখবে। ভবিষ্যতে কাজে লাগবে। চাচাজি, চাচাজি, আল্লাহ, এই খরা গজল তুলে দিয়ে আমাদের রহমতের বৃষ্টি দাও আল্লাহ। মুনাজাতের ভান করে থাকা বন্ধ কর। এই বাদশা খুনি চল্লাদ, ঘরে তুলে বাল বাচ্চার তোর মুনাজাতে আল্লাহ বৃষ্টি দেবে না। আজ আমি তোর জীবনের চল্লাদ। এই মুনাজাত তোকে বাঁচাতে পারবে না। ইমাম সাহেব, মোনাজাত চালিয়ে যান। শোন হীরা, আল্লাহর দরবারে মোনাজাতরত কারো গায়ে লাথি মারার শাস্তি আল্লাহই তোকে দেবেন। হীরা, এখানে কেন এসেছিস? তুই জানিস না কেন এসেছি? খুন করে এসেছিস তুই। আমার চাচাকে খুন করেছিস, তার বদলা নিতে এসেছি। হীরা, সারা এলাকা খরাই পড়ছে, বৃষ্টির জন্য আল্লাহর কাছে মোনাজাত করা হচ্ছে। মিথ্যে খুনের অভিযোগ এনে মোনাজাত নষ্ট করিস না। আমার চাচার গা থেকে ঝরে পড়া রক্ত তোর মোনাজাতের বৃষ্টিতে ধুয়ে যাবে। আমি তা হতে দেব না। বৃষ্টি এলে তোর রক্ত ধুয়ে নিয়ে যাবে। এই গরিব মানুষকে তুমি করো আল্লাহ, বৃষ্টি দাও আল্লাহ। আল্লাহ, এই খরা দূর করে দাও আল্লাহ।
তুমি প্রাণের মাঝে, আমি তোমার রঙিনা, আমি তোমার দিলবানা, আমি তোমার রঙিনা। তোমাকে আমি জড়িয়ে নেব মায়া বিয়া দরে, মিটাবো আশা জোড়াবো জ্বালা আমি যে ধীরে ধীরে। তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না। এসো না, এসো না, তুমি প্রাণের মাঝে এসো না, থাকো না, থাকো না, সারা জনম ধরে থাকো না। আমাকে তুমি লুকিয়ে রাখো চোখের কাজলে, সারাটি বেলা কাটিয়ে দেব দুজনে কথা বলে। মধুর ছোঁয়া দিয়েছি তুমি পিয়াসা বাড়ালে, আমি যে আমার থাকি না বন্ধু তোমার কাছে এলে। প্রিয়তমা ও প্রিয়তমা, তোমাকে আমি ছাড়বো না, প্রিয়তমা ও প্রিয়তমা, তোমাকে আমি ছাড়বো না। তুমি নতুন নামে রাখো না, রাখো না, রাখো না, আমায় বুকের মাঝে রাখো না। আমি তোমার দিলরুবা, আমি তোমার মেহবুবা, আমি তোমার দিলরুবা, আমি তোমার মেহবুবা। এসো না, এসো না, তুমি প্রাণের মাঝে এসো না, থাকো না, থাকো না, সারা জনম ধরে তো না। আমি তোমার দিলবানা, আমি তোমার রঙিনা, আমি তোমার দিলরুবা, আমি তোমার মেহবুবা। কোথায় গেল? ও মাই গড! গাড়ি বের চলে যা, গাড়ি বের কর, তাড়াতাড়ি যা। হ্যালো ভাবি, টুম্পা অ্যাক্সিডেন্ট করেছে, ও মুক্তি ক্লিনিক আছে, আমি সেখানে আছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। কি? টুম্পা টুম্পা অ্যাক্সিডেন্ট করেছে? কি হয়েছে? আমার টুম্পা অ্যাক্সিডেন্ট করেছে। হ্যালো, কে? বাবলি, কি হয়েছে? টুম্পা অ্যাক্সিডেন্ট করেছে? এই ড্রাইভার, গাড়ি বের কর। বাচ্চা এখন বিপদমুক্ত। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। এখন আমি যেতে পারি? শিওর। টুম্পা, টুম্পা, টুম্পা রে, মামুনি আমার, টুম্পা, মারে, কি হয়েছে, কি হয়েছে আমার মেয়ে? বাবলি, বাবলি রে আমার টুম্পা। কোনো চিন্তা নেই ভাবি, টুম্পা ঠিক হয়ে যাবে। মিস্টার বাদশাহ সময় মতো ওকে নিয়ে না রক্ত না দিলে আপনার মেয়েকে বাঁচানো যেত না। কে রক্ত দিয়েছে? মিস্টার বাদশাহ, বলতে পারেন এখন বাচ্চার শরীরের পুরো রক্তই হচ্ছে মিস্টার বাদশার।
আমার মেয়ের শরীরে দুশ্মনের রক্ত, অসস মনের রক্ত শিরায় নিতে পারি না। এই রক্ত আমার বাড়ি যাবে না। মনের রক্ত দাফনের ব্যবস্থা করছি। মেরা জাজিরা ভাইয়া, এই লাস্ট মিউনিসিপ্যালিটির গাড়িতে করে বাচ্চার বাড়িতে পাঠিয়ে দে। জি ভাইজান। যা। হীরা তালুকদার! সেখানে এনেছিস কেন? দাফন হবে বলে। কখনো না। এই ইচ্ছা তো হয় তোর অঙ্গলে তোকেই দাফন করি, কিন্তু না, ওই কন্যাহারা শোকাতরা মায়ের মুখের দিকে তাকিয়ে তা আমি করব না। এই শুরু কর। খবরদার! এই বাঘের গর্জন শুনেছিস, থাবার দৌড় দেখেছিস, কিন্তু থাবা মেরে কলিজা খেতে দেখিস নি। আসমা! টুম্পাকে আমি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু টুম্পা ঘুমিয়ে গেছে। এখনো স্মৃতি থেকে যাবে ওই কবরে। তবু তো আরেকবার আমার মেয়ে লাশ দেখতে ভালো ভাই। প্রতিদিন এই ভয়ঙ্কর খুনি এই কবর দেখবে আর নিজের খুনি জীবনের সমাপ্তির হিসাব করবে। ভাবি, আপনার মেয়েকে আমি রক্ত দিয়ে বাঁচাতে চেয়েছিলাম। আমি রক্ত না দিলে হয়তো আপনার মেয়ে বাঁচত না ভাই, আপনি তো আমার সোনামণিকে খবর দিয়েছেন। এর আসল তো আমার চুম্মাকে শিয়াল কুকুর দিয়ে খাওয়াতো। খবরদার হীরা, এই কবরের এক মুঠো মাটি কেউ সরালে তার হাত কেটে ফেলবো, কেউ কবরের দিকে এক পা বাড়ালে তার পা কেটে ফেলবো। জানো হীরা তালুকদার, তোর থেকে মাথা আলাদা করে ফেলবো। এসো। ভাবি উঠতে হয়। রত্নার অনির সঙ্গে দেখা হলো না। ওরা কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে হয়তো। ভাই সাহেব, আপনার মেয়েকেও কিন্তু আজ পর্যন্ত দেখতে পেলাম না। ভাবি, প্রমোশন নিয়ে ঢাকা গেলেই আর আশা নয়, আপনাদেরকে ধরে ওখানে নিয়ে যাব। বাবা, তুমি কি পড়াশোনার ইতি টানলে? না আঙ্কেল, মাস্টার্স করে দাদার ইচ্ছা পূরণ করব। গ্রামের কলেজে মাস্টারি করব ভাবছি। দ্যাটস গুড। ভাবি, আজ তাহলে চলি। জি। বলো মিস বাবলি, হঠাৎ আমার সাথে কি জরুরি কথা? স্ট্রেট কাট কথা আমার পছন্দ, তোমার ডেয়ারিং স্টাইল আমার পছন্দ। শত্রু হিসেবে তোমাকে আমার পছন্দ, মিত্র হিসেবেও পছন্দ। তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি। শুরুটাই শেষ ধরে নাও। তোমাকে আমি ভালোবাসতে পারবো না, কারণ আমি হীরা তালুকদারের চাচা জমির তালুকদারের মেয়ে, যাকে তোমার চাচা রফিক চৌধুরী হত্যা করেছে, এবং রফিক চৌধুরীকে হত্যা করেছে আমার চাচারা। ইতিহাস যখন জানো তখন নতুন করে সম্পর্ক করার ইচ্ছা কেন? পুরনো বিরোধ মেটানোর জন্য তোমার ফুপুকে আমার বড় চাচার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ফুপুকে আমি আমার চোখের সামনে লাশ হতে দেখেছি, দেখেছি বাবাকে লাশ হতে।
আমার চাচাকেও তুমি লাশ করেছো? মিথ্যে কথা। সত্য মিথ্যা যাচাই করতে আমি আসিনি, কারণ আমি কোনো লাশ ঘর চাই না, চাই স্বামীর ঘর, যে ঘরটা তুমি আমাকে দিতে পারো। কেন? আমি এ যুগের শিক্ষিতা মেয়ে, আমি যাকে নিয়ে স্বপ্নের ঘর বাঁধতে চাই সেই ঘর তোমাদের দুই পুরুষের দুশ্মনির আগুনে পুড়ে যেতে দেব না, বরং ভালোবাসার অটুট বন্ধনে দুশ্মনের আগুন নিভে যাবে। বলো আমাকে গ্রহণ করবে কিনা? আমি তোমাদের বাড়ি বউ হতে চাই। আমার মা যদি বলে হ্যাঁ, আমি বলবো ইয়েস। পছন্দ হয়েছে, তুমি এই বাড়ির বউ হবে মা। এ বিয়ে আমি তোমার পছন্দ করছি, কিন্তু আমার বিয়ে আমি আমার পছন্দ করব। যা ওকে পৌঁছে দিয়ে আয়। চলুন মেম সাহেব। আবার এসো। আসুন। আবার কখন দেখা হবে? সেটা তোমার ইচ্ছার ব্যাপার, আমার কোনো তাড়া নেই। কিন্তু আমার আছে। অসভ্য মেয়ে, ভাইদের ইজ্জতের একটু তোয়াক্কা নেই তোর। দুশ্মনদের সাথে কিসে ঢলাঢলি? আহা, যেতে দাও ভাইয়া, ড্রাইভার হিসেবে নিয়ে এসেছে। ভাইয়া, ওকে অপমান করে আরেকটি কথা বলবে না। কি বললি? কি বললি তুই? এই খুনিটার আবার মান অপমান? ওর অপমানে তোর কি আসে যায়? অনেক কিছু আসে যায় ভাইয়া, কারণ বাচ্চাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। টম্পার কবরের পাশের একটি পাতা সরাবার সাহস যার হয়নি, সে বাদশাহ চৌধুরী হবু স্ত্রীর গায়ে হাত তোলার সাহস পায় কি করে? বাদশাহ, আমার বোন তোর ঘরে বউ কোনো দিন হবে না। হবে, কারণ ওকে আমার মা পছন্দ করেছে, তো হবে। তুই ওদের বাড়িতে? হ্যাঁ, আমি নিজেই গিয়েছিলাম। কেন গিয়েছিলি? ভাইয়া, আমি বড় হয়েছি, স্বাধীন সিদ্ধান্ত নেবার সাহস এবং অধিকার আমার আছে। এখানে দাঁড়িয়ে ওদের নিষ্ফল হুঙ্কার কেন শুনছিস বাবলি? ওরা শুধু পশুর মতো গর্জনই করতে পারে, কাউকে ভালোবাসতে পারে না। চল। আপনি আমাদের মাফ করে দিন। আমরা বাবলির মতামতের বিরুদ্ধে গিয়েছিলাম, কিন্তু বাবলি আমাদের চোখ খুলে দিয়েছে। চাচি আম্মা, বাবলিকে বাদশার বউ করে নিন। হ্যাঁ চাচি আম্মা, এই বিয়ের মাধ্যমে তিন পুরুষের দুশ্মনী মিটে যাক চাচি আম্মা। আপনি মা, আমাদের তো মা বাপ কেউ নেই, কাজেই আমরা হিংস্র পশু হয়ে গিয়েছি। আমাদের ক্ষমা করে দিন, বাবলিকে গ্রহণ করুন চাচি আম্মা। তোমরা মিষ্টি মুখ না করে যেও না। মা, তোমার জন্য বাবলিদের বাড়ি থেকে গাড়ি পাঠিয়েছে। কি রে, তোর বিয়ে আর তুই এখনো তৈরি হসনি? আহা মা, তুমি যাও তো, আমি সময় মতো সবাইকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, সময় মতো চলে আসিস বাবা। ঠিক আছে। বাসা ভাই, বাসা ভাই, কি ভাই? আমার মাফ করে দেন, সব কথা পরে বলবো। এই লন সিটি, এই সিটি জেল গেটে আপনার ফুপারে পড়ে শুনাইছিলাম। সিটি পড়ে পড়েন, আপনি আগে মারা বাঁচান। কেন, কি হয়েছে মায়ের? আপনাকে পুরা বংশ উড়াই দিবার জন্য গাড়ির ভিতরে বুম ফিটিং করছে।
আমি বাবা গেছি, আজ আমার চোখের সামনে মা গেল। এই মাকে আমাদের চাই না ভাইয়া। চলো ভাইয়া চলো, আমরা অন্য কোথাও চলে যাই। থাক বাড়ি ঘর বিষয় সম্পত্তি। না, কিছুতেই না, কখনো না। ওরা আমাদের বাবাকে খুন করেছে, ওরা আমাদের মাকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। ওদেরকে আমি কবলেও যেতে দেবো না, ওদেরকে আমি কেটে টুকরো করে করে কুকুর দিয়ে খাওয়াবো। আজ আমার হাত থেকে ওদের রেহাই নেই। না ভাইয়া, তোমার হাত থেকে ওদের রেহাই নেই, আইনের হাত থেকে তোমার রেহাই নেই। তোমার ফাঁসি হবে, তখন কে আমাদের রক্ষা করবে ভাইয়া? আমার কথা ছাড়ো ভাইয়া, আমি তোমার ভাই, বীরের মতো বাঁচতেও পারবো, মরতেও পারবো। কিন্তু রত্নার কি হবে ভাইয়া? আমি মরে যাব ভাইয়া, কিন্তু তোমাদের মরতে দেখতে পারবো না। এখন তুমি আমাদের বাবা, তুমি আমাদের মা। মৃত মা বাবার কসম, এখান থেকে চলো ভাইয়া, দূরে কোথাও চলো। কিন্তু কোথায় যাব? এই বিশাল সম্পত্তির একটা হিল্লে না করে কোথায় যাব? কি করে চলবো? বাঁচতে হলে চাই অন্ন, বস্ত্র, বাসস্থান। এর জন্য প্রয়োজন হবে টাকা। ভাইয়া, বাঁচার জন্য টাকার প্রয়োজন, আর এই টাকার জন্য প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে ঝিলের কাজ করব। তবে এখানে থাকবো না। চলো ভাইয়া, চলো এখান থেকে চলে যাই। চলো চলো ভাইয়া। ভাইয়া চলো, ভাইয়া চলো। বাবলি, বাবলি, ভাইয়া, 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 তোমার এই অবস্থা কে করলো? বাদশাহ, বাদশাহ আমাদের সাথে ধোঁকাবাজি করেছে, ও আমাকে খুন করেছে। আমার রক্তের কসম লাগে বাবলি, তুই এই যুদ্ধ ভাইয়া সর্বনাশ হয়েছে, রত্না বিষ খেয়েছে। রত্না, তুই কি করেছিস? খান সাহেব, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, জলদি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। ডাক্তার সাহেব, আপনার বোন এখন বিপদ মুক্ত। আমাকে কেন বাঁচালে ভাইয়া, কেন বাঁচালে? আমার বেঁচে থাকার সব দরজা রাজু বন্ধ করে দিয়েছে। এই মুখ নিয়ে আমি কেন বেঁচে থাকবো, কেন বেঁচে থাকবো? তোকে বেঁচে থাকতে হবে রত্না। তোদের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি। মানুষ এক দরজা বন্ধ করে দেয়, আল্লাহ হাজার দরজা খুলে দেয়। আজ তোর ঘরের দরজা আমি খুলে দেব। রাজু শুধু তোর হবে, তোর পায়ে এসে পড়বে, নইলে রাজু কারো হবে না। আমার মারেন কেন? আমি তো আপনার কাছে যাইতেছিলাম। রাজু কোথায়? আর এত তো বাড়ি চলে গেছে। আপনি আপনার লেখা হীরা তালুকদারের চিঠি পড়েন নেই? আমি পড়ে শুনাইছিলাম। ইস রে, আপনার ফুফারে খুন করছে বাবলির প্রেমিক টনি। এসব কথা থাক, রাজুকে কোথায় পাবো বল? আমার বোনের কুখ্যাত স্বামী হীরা তালুকদার ওরে নিয়ে গেছে। হীরা কেন? হীরার মোড়া বাবু পারবে না রাজুকে আমার হাঁটাতে। হীরাকে মরতে হবে। আসছে কিরে, বাদশাহ চৌধুরী নাকি গ্রামে আইছে? হ্যাঁ, শুনেছিস বাদশা চৌধুরী নাকি গ্রামে আসছে? শুনেছি, হ্যাঁ। যা, কান খুলে শোন। এই শালা, তুই আমাকে শুয়ে বাচ্চা বলছিস? এই হীরা তালুকদারকে, এই হীরা তালুকদারকে। আমার কি দোষ দুলা ভাই? আমি তো বাদশার চিঠি পড়ে শোনাচ্ছি। ইংরেজিতে কথা আছে না, টিট ফর ট্যাট। আপনি জেল গেটে আপনার চাচারে যেমন ভুয়া চিঠি লেখে 2 নম্বরই। এই বান্দির বাচ্চা, এই কুত্তার বাচ্চা। আমি না, চিঠি কয়। এই কুত্তার বাচ্চা, পাপে পাপে পাহাড় গড়েছিস, সেই পাহাড়ের নিচে তোকে চাপা দিয়ে মারবো। এই কি চিন্তা করা সারম দাদা?
পরিণতির কথা ভাবতে থাক শালা। ইদি বাদশাহ চৌধুরী, খান অফ সুলতান চৌধুরী, গ্র্যান্ড সান অফ খান বাহাদুর কাসিম চৌধুরী। মেকানিকটা এত বড় সাহস, ও তোমাকে হুমকি দেয়? হুমকি নয় বেয়ান সাহেব, সে যাই বলে তাই করে। শালাকে আসতে দে, ওর বাপের কবর ওকে শুইয়ে দিব। তুই বাদশাহ চৌধুরী চাঁদ নিয়ে পালিয়ে গেছে, দিয়ে নিজে ভিক্ষুকের জীবন বেছে নিয়েছে। কোনদিন সে আর নিজের জমিতে ফিরে আসবে না। ভুল ভুল চিন্তা করেছিস তুই। 3 বছরে দুনিয়া অনেক বদলে গেছে, কিন্তু বাদশাহ চৌধুরী বদলায়নি। সেই রক্ত, সেই বাহুবল, সেই পৌরুষ এখনো বিদ্যমান। সমস্ত পৌরুষ গলে পানি হয়ে যাবে আজ। কবরে যাওয়ার অবস্থা থাকবে না তোর। ওর সাথে দাঁড়িয়ে কি কথা বলছো ভাইয়া? বসে কথা বলো। বিচারকের সামনে বিচারাধীন কারো বসার অধিকার নেই। তাহলে তুই বিচার করতে এসেছিস? হ্যাঁ, বিচার করতে এসেছি এবং ফাইনাল রায় শুনিয়ে যাব। বাদশাহ চৌধুরীর বউ হবার ভাগ্য নিয়ে তোমার জন্ম হয়নি, সুতরাং তোমাকে করুণাও করতে পারলাম না। বিয়ে তো করনি, ওটা বুঝি তোমার রক্ষিতা? রাজা বাদশাদের রক্ষিতা তোর মতো চোর বাটপাটদের মেয়েরা হয় না। মুখ সামলে কথা বল হারামজাদি। এই, তুই কাকে হারামজাদি বলছিস? আমি তোর মতো ডাকাতের মেয়ে নই, আইজিপির মেয়ে। আমি আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ইউ আন্ডারস্ট্যান্ড? এসো এসো বিলেত ফেরত, মিস্টার আরবি তালুকদার ওরফে রাজ বাহাদুর তালুকদার ওরফে রাজু। তুমি ওদের মতন একজন অপরাধী। তোমার প্রথম অপরাধ, তুমি পরিচয় গোপন করে আমার ভাইয়ের সাথে বন্ধুত্বের নাটক করেছো। তোমার দ্বিতীয় অপরাধ, তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে প্রতারিত করেছো। তোমার তৃতীয়, আমার বাবার হত্যাকারী বোনের সাথে কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? এই ঘৃণাও তো তোকে করা যায় না। তোর সাথে ভালোবাসার অভিনয় করে, তোকে গোপনে বিয়ে করে, তোর পেটে বাচ্চা দিয়ে পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছি আমি। পিতৃ হত্যার প্রতিশোধ বিয়ের আসর থেকে উঠে এসে তোর দাম্ভিক ভাইয়ের মাথাটা আমি নিচু করে দিয়েছি। সমাজ এখন তোকে থুতু দিবে। থুতু, প্রতিশোধ, একেই বলে প্রতিশোধ। প্রতিশোধের নাম শুনেছিস? দেখিস নি? আজ পুরো বংশ মিলে দেখবে প্রতিশোধ কাকে বলে। সাধী বাবার মাজারে তুমি আমাকে বিয়ে করেছো, সুতরাং আমার পেটের বাচ্চার বাপ তুমি। তুমি স্বীকার না করলেও এই বাচ্চার জন্ম দেব আমি। দখলদার ডাকাতের বংশধর তোমরা। আমার পেটের বাচ্চা যদি ছেলে হয় তাহলে তাকে বানাবো ভয়ঙ্কর ডাকাত, যদি মেয়ে হয় তাহলে বানাবো ভয়ঙ্কর বেশ্যা। বেশ্যা! আঙুল নামিয়ে কথা বল, নইলে হাত কেটে ফেলবো। আজ তো তোদের কেটে টুকরো টুকরো করবো আমি। ওই চিন্তা মাথায় ঠাই দিস না হীরা। ফিনিশ হয়ে যাবি, ফিনিশ। এবার আমার রায় শোনো। বিকাল 4টা পর্যন্ত আমি বধূ সেজে বসে থাকবো। তুমি রাজু তালুকদার বরযাত্রা নিয়ে আমাকে গ্রহণ করতে যাবে। ইউ উইল নেভার বিকাম মাই ওয়াইফ, আন্ডারস্ট্যান্ড? তুই আমার স্ত্রী কখনো হবি না। আমি তোর স্ত্রী হব না, কিন্তু তুই আমার স্বামী হবার জন্য ভিক্ষের হাত পেতে যাবি, জাস্ট টু বেগ পার্ডন। ইউ আন্ডারস্ট্যান্ড? না যায়? যাবে, ওকে যেতেই হবে। ওর জীবন ওকে টেনে নিয়ে যাবে, নইলে 4টা 1 মিনিটে আমি ওর লাশ গ্রহণ করতে আসবো।
আমার বাড়িতে ঢুকে আমার ভাইকে হত্যার হুমকি। এখন তোরা লাশ হয়ে ফিরে যাবে। বাদশাহ চৌধুরী আমার নাম, বাদশাহ চৌধুরী। রনি চৌধুরী আমার নাম। চৌধুরীরা একবার মার শুরু করলে গুনতে ভুলে যায় কয়জন মরল। বন্ধ কর দরজা, ওদের কবর এখানেই হবে। চৌধুরীরা অস্ত্রের লাইসেন্স পেয়েছে ব্রিটিশ আমলে, তারপর পাকিস্তান গেছে, এখন বাংলাদেশ। কোথায় যাতে বুলেটের কাজ করে তারা অকারণে বুলেট খরচ করে না। বাট নেক্সট টাইম, আন্ডারস্ট্যান্ড? আর হ্যাঁ, তোমার ভাইদের আর কি কি অপরাধ আমরা যাবার পরে জেনে নিও। ভাইয়া, আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। হার জিতের জন্য 1 সেকেন্ড সময় যথেষ্ট। তুমি কি মনে করো ওরা আসবে? সবাইকে আমার দরকার নেই, আমার দরকার শুধু রাজুকে। অসম্ভব। সন্তানের আশায় রত্নাকে আমি স্ত্রীর স্বীকৃতি কখনো দিতে যাব না। তা যাবে কেন? সন্তানের মায়ের তোমরা কি বুঝবে? তোমরা তো এতিমের মতো মানুষ হয়েছো, তা ওই চৌধুরীদের দয়ায়। বাঘিনী তার শাবককে আগলে রাখতে চাইলেও ক্ষুধার্ত বাঘ তার সন্তানকে খেয়ে ফেলে। তেমনি দুশ্মনীর ক্ষুধায় তোমার ভাই হীরা খেয়ে ফেলেছে আমার একমাত্র মেয়ে টুম্পাকে। ভাবি, এসব তো আমার চোখের সামনেই হয়েছে, তবুও তোমার চোখ খুলেনি যে তোমার ভাইয়ের আর কি কি করতে পারে। তোমার বিয়ে ওই চৌধুরী বাড়িতেই হতো যদি জাজির আর মীরা ওই অনুষ্ঠানের দিন বাদশার মাকে গাড়ি শুধু উড়িয়ে না দিত। জাজিরা মরতো না যদি রত্না আর রনিকে তুলে না নিয়ে যেত। বাদশা, রনি আর রত্নার চোখে আমি যে ধ্বংসের আগুন দেখেছি তাতে এ বাড়ির কোনো পুরুষ বাঁচবে না। বেঁচে থাকবে এ বাড়ির কয়েকজন নিঃসন্তান বিধবা। কিন্তু আমার বাবাকে তো বাদশা ঠিকই খুন করেছে। ভুল ভুল চিন্তা করেন কেন? আপনার বাপকে বাদশা ভাই খুন করে নেই, আপনার ভাই হীরার ইশারায় টনি খুন করেছে আপনার বাপকে। আপনি যুদ্ধ করে মরবেন, সম্পত্তি খাবে তারা। এই লন রেল গেটে আপনার বাপকে আপনার ভাইয়ে কি চিঠি লিখছিল? চিঠি লিখছে আপনার ভাই, আর টনি সাহেব টন টন করে গুলি করে আপনার বাপকে খুন করেছে। খয়বর খবর ঠিকই বলেছে। কেন বাপের সম্পত্তি ভোগ করতে লন্ডন থেকে এসেছো রাজু? ওগুলো এখন আমাদের। বাস্টার্ড, তোদের মিথ্যে কথায় বিশ্বাস করে আমার রত্নার পবিত্র ভালোবাসার সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি। তোদেরকে আমি ছাড়বো না। কি হয়েছে? হারামির বাচ্চা, তুই আমার বাবাকে খুন করে বাদশার নাম দিয়েছিস। আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো, খুন করে ফেলবো। ছেড়ে দে আমাকে। বাদশার বোন ছিল না? হ্যাঁ, লাশই নেবে। লাশি নিতে চেয়েছিলাম, কিন্তু এখন জ্যান্ত নিয়ে যাবো। লাশ হবে তোরা। রত্না, ওকে ছেড়ে দাও, নইলে ওই হীরা তালুকদারের বিচার তোমার আদালতেই হবে। চলে এসো রাজু, চলে এসো। আমার কসম লাগে, চলে এসো, চলে এসো রাজু। চলো তাড়াতাড়ি। ধর ওদের, ওরা যেন পালিয়ে যেতে না পারে। যা ওদের ধর। ঠিক আছে, যা।
ওরা আমার রক্ত, আমার লোক। এই গাছ পার হয়েছে, ওদের ধরতে যাবে। তা না থাকবে ভাত খাওয়ার মতো হাত, না থাকবে চলার মতো পা। সাহস থাকলে দাগ পার হয়ে দেখা। তোকে আমি ক্ষমা করেছি রাজু, যেহেতু রত্না তোকে ক্ষমা করেছে। চলো রাজু ভাই, এবার 3 বিয়ে একত্রে হবে। আরে বোকা, 3 বিয়ে একত্রে হতে হলে 3টি কন্যা লাগে। 2 কন্যা এখন আমার হাতে। ওয়াও! তালুকদার, অসহায় মেয়ে মানুষতে ঢাল বাড়ায় কাপুরুষ। সাহস থাকলে অস্ত্র হাতে হয়, আমরা খালি হাতে। তোরে না কইছি লম্বা শুনলে আমার সামনে হবি না। এই শুলে মাঝে শয়তান, এটি কাড়িয়ালা, এই বেললে মাথা করিয়ালা, ডাকটুক কর। এই খবর তোর জীবনে কিছু হইল না দাদা। তুই আমার দুলাবাইরে কুবুদ্ধি দিছস, আমার বেআইনের ভিসে কুত্তার মতো খাইছ, কিচ্ছু হয়নি লাভ। এই দেখ ওই সামনে মারামারি হইতা, তা কেমনে মারে? তোর ভাই আমাকে বলেছিল তোর সাথে আমার বিয়ে দেবে, কিন্তু কিছুই করলো না। ওর কথা তোকে পাওয়ার জন্য মানুষ পর্যন্ত খুন করেছি।
জনাব অগ্নিপতি কিছু বলতে গেলে আমার লাঠি মারাম। একবার মাইরে ফেলাইলে তো আমার বোন এতে হয়ে যাবো। আরে তোরা কি করি দুটো বয়স দেখবো।